মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে কোচবিহার এলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে কোচবিহারে একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কোচবিহারের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বোর্ড সমস্ত রকম ব্যবস্থা করেছে, তবে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ছাত্রছাত্রীকে সামনে রেখে এই কাজগুলো করানোর চেষ্টা করছে। শুক্রবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। সোমবার মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন। এদিন কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার ব্যবস্থা কেমন হয়েছে তা দেখতেই তার এই পরিদর্শন। সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সব ঠিকঠাকই রয়েছে। আমি মূলত জেলা ভিজিট করছি। আমি গত বছর 11টা জেলা ঘুরেছিলাম। এবছর আলিপুরদুয়ার সেরে আমি এলাম এখানে। পরীক্ষা কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা, পরীক্ষা ব্যবস্থা কীরকম করছে, আমার সহকর্মীরা কীরকম কাজ করছে, তাদেরকে এসে পাশে দাঁড়ানো, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কোনো পরামর্শ দিলেন কিছু? হ্যাঁ, দেখে নিলাম জায়গাগুলো ব্যবস্থা কীরকম হয়েছে, সেই অনুযায়ী কিভাবে কাজ করা যায়, আরও ইমপ্রুভ করা যায় এবং সিস্টেমটাকে কিভাবে রান করানো যায়। কিউআর কোড ব্যবহারের পরেও প্রশ্ন একটা ভাইরাল করার একটা চক্র সক্রিয় ধরাও পড়েছে, তো এটাকে আরও কীভাবে বন্ধ করা যায় সেটা কি ভাবা? দেখুন, এটা তো এখন সামাজিক দায়িত্ব যে বোর্ড এটা সবার সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে হয়, কি হয়। সো অবভিয়াসলি বোর্ড মনে করে যে ব্যবস্থা যেন সঠিকভাবে চলে। রাজ্য সরকারের সম্পূর্ণ সমর্থন আছে, আমরা তাদের সাহায্যেই কাজ করছি। তো এটা অবভিয়াস যে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি এবং তাতে করে কিভাবে কি ঘটনা ঘটছে সেগুলো পরিষ্কার হচ্ছে। এতদিন যেটা ছিল যে বোর্ড বা সরকারকে মেলাইন করা হতো, এবারে তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে। দেখুন, বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল করে কিন্তু কোনো আনন্দ নেই, বারবার আমি বলছি। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যতক্ষণ না আমরা রোধ করব, আমি মনে করি প্রতিটি নাগরিকের এটা কর্তব্যের মধ্যে পড়ে। যেরকম আমরা পরীক্ষার্থীদের সাহায্য করি, এটাও সেই লিস্টে ঢোকা উচিত যে এই ধরনের অনিয়ম যাতে কেউ না করে সেটা দেখা। কোনো একটা পার্টিকুলার জেলায় সেটা বেশিভাবে হচ্ছে, তাহলে সেখানকার সবাই যেন এটা সর্বতোভাবে সাহায্য করে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তো হয় না, যে কোনো জিনিস চালাবার জন্য আমরা তো দৃষ্টান্ত রেখেছি যে আমরা অ্যাপিল করেছি, আমরা জানিয়েছি, ব্যবস্থা নিয়েছি। এতগুলো ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তৎসত্ত্বেও ঘটনা যদি পরম্পরায় হয় তাহলে মনে হবে যে কোথাও একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে চলছে ব্যাপারটা। 2টো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তারপরের দিন 12 জনের। এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। এটা তো